হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, বিকেল এখন 4:30 মতো বাজে। আর আজকে দেখো বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে। একদিকে মেঘেরা আর একদিকে আকাশের নীল রং। আর আজকে তো জন্মাষ্টমী, তাই মা বিকেলবেলা এখানে ঠাকুর ঘরে বসে ঠাকুরের জন্য একটু ভোগ করবে, তারই জোগাড় করছে। ওই একটু তালের বড়া আর মালপোয়া আর একটু সুজি করবে, তো সেগুলোই জোগাড় করে নিচ্ছে। আমি একটু অবশ্য শুয়েছিলাম, তো উঠে দেখি মা এগুলোই ঠাকুর ঘরে বসে জোগাড় করছে। আর আমাদের অবশ্য পিতলের গোপাল বা রাধা কৃষ্ণ কিছুই নেই, তবুও ঠাকুরের সামনে এই টুকটাক অনুষ্ঠানে মা একটু ভোগ রান্না করে দেয় ঠাকুরের কাছে। গোপাল অবশ্য আছে আমাদের, কিন্তু সে গোপালটা এখনো পাতা হয়নি। আমার দাদার বিয়ের সময় আমার এক দিদা গিফট দিয়েছিল, সেই গোপালটা এখনো পাতা হয়নি। সেটা পাতবে কালী পুজোর পরে, যখন কাজটা হালকা হবে তখন পাতবে। কিন্তু তবুও মা প্রত্যেক বছরই এরকম একটু ভোগ রান্না করে ঠাকুরের কাছে দেয়। কিন্তু আমি তো কোনো বছর থাকতে পারি না, তবে এবছর যখন আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে প্রথমে আগে মালপোয়াটা ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো বেলা যত বাড়ছে তত যেন আকাশের রংটা আরো বেশি সুন্দর লাগছে। কি সুন্দর সূর্যটা ওদিকে অস্ত যাচ্ছে, আর এখানে আকাশের রংটা মেঘগুলো কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে রামধনু উঠেছে, একটু ছোট মতো, বেশি বড় ওঠেনি, তবু আকাশটা যেন খুব ভালো লাগছে। আর এখানে বৌদি ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসবে। মাই করে সন্ধেবেলা, কিন্তু আজকে তো মা একটু ভোগ রান্না করছে, তাই বৌদিকে বলল একটু ঠাকুরের বাসনটা ধুয়ে দিতে। তারপরে সন্ধ্যা হয়ে যাওয়াতে মা এখন এখানে ঠাকুর ঘরে একটু পুজো দিয়ে নিচ্ছে, সন্ধে দিয়ে নিচ্ছে। তবে এখনও সব কটা ভোগ রান্না করা হয়নি, শুধু তেলের পিঠেটা করা হয়েছে, যেটা আর কি মালপোয়া বলে, সেটাই আগে করে নিয়েছে। কিন্তু এদিকে আবার সন্ধেও হয়ে যাচ্ছে, সন্ধেও দিতে হবে, তাই আগে মা সন্ধেটা দিয়ে নিচ্ছে, তারপরে বাদবাকি আর যে দুটো জিনিস আছে সেই দুটো জিনিস করবে। আর এই যে সন্ধেবাতি দিয়ে মা আর বৌদি দুজনেই এখন বসে পড়েছে পুরো। আর যে দুটো জিনিস করতে বাকি রয়েছে সেটা, এখানে বৌদি নারকেল কোড়াচ্ছে। আর আমার বৌদি না নারকেল ঠারকেল ঠিক মতো এখনও কোড়াতে পারে না, নতুন তো, আস্তে আস্তে শিখে যাবে, সেজন্য ওর একটু দেরি হচ্ছে দেখে মা বললো আমি দেখিয়ে দিই, তো সেটাই মা এখন দেখিয়ে দিচ্ছে। আর এই যে যেটুকু নারকেল কোড়ানো হলো সেটুকু নারকেল মা তালের এই বড়ার গোলানোর মধ্যে দিয়ে দিয়েছে। একটু নারকেল না দিলে ভালো লাগে না, টেস্ট হয় না, ওই জন্য একটু নারকেল দিয়ে নিল। আর বাদবাকি নারকেলটা বৌদি কোড়াচ্ছে একটু সুজিতে দেবে বলে। আর এই যে তেলটাও এখানে গরম হয়ে গেছে, মা আগে প্রথমে একটা দিয়ে নিল, দেখলো তেলটা হয়েছে কিনা, এরপর আস্তে আস্তে সবগুলো দেবে। আর এই তাল, ময়দা, সুজি সব একসাথে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা আগে মেখে রেখেছিল মা, ওর জন্য দেখো বড়াগুলো কি সুন্দর ফুলছে। আর এদিকে তারপরে বৌদি সুজিটা করছে, সুজিটা হলেই মা ঠাকুরকে ভোগ দিয়ে দেবে। আর এরকম ছোটোখাটো তিথিতে ঠাকুরের জন্য
ভোগ রান্না করতে খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাও করেন, কিন্তু আমি তো শ্বশুরবাড়িতে নেই, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই ভাবলাম বাপের বাড়িতে রয়েছে যখন এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বৌদির সুজিটাও হয়ে গেছে, শুধু এবার দুধটা আর নারকেল কুড়িটা দিলে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সবটা রেডি হয়ে গেছে, মালপোয়া, তালের পিঠে, তালের বড়া আর সুজি। এখানে মা এখন ভোগটাও দিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় এখন 7টা, সাড়ে 7টা বাজে। এখন মা তাই ঠাকুরকে ভোগটা দিয়ে দিচ্ছে। আমার বাপের বাড়িতে তো অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া, তাই এই ঠাকুরকে না রাত্রিরে ফল দিয়ে পুজো দেওয়া যায় না। ওনাকে রাত্রিরে হয়তো কালাকাঁদ বা সন্দেশ, মিষ্টি এগুলো দিয়ে দিতে হয়, কিন্তু ফলটা উনি রাত্রিরে গ্রহণ করেন না। তাই ফল আর মা দিল না, এখন রাতে ফলটা দেবে কালকে সকালে। কালকে আবার যেহেতু মনসা পুজো, ওই জন্য কালকে একবারে দেবে। এখন এই পিঠেগুলো দিয়েই পুজোটা দিচ্ছে। আর এই অনুকূল ঠাকুরের একটা নিয়ম আছে, যখনই ঠাকুরকে ভোগ দেওয়া হোক না কেন, যে কোনো ছোটো পাত্র থাকলে সেই দিয়ে ঠাকুরের থালাটা ঢেকে দিতে হয়। এটা আমরা আগে জানতাম না। যখন আমাদের বাড়িতে গুরুদেবের সঙ্গ হয়েছিল, তখন সেই সঙ্গের গুরুদেব এসে বলে দিয়ে গেছিল যে যখনই ঠাকুরকে ভোগ দেবে তখন ঠাকুরের থালার উপরে যেন ছোটো বাটি দিয়ে ঢাকা থাকে। আর দেখি এদিকে নিচে এসে জন্মাষ্টমী উপলক্ষে এই বাচ্চা মেয়ে দুটো, একজন রাধা আর একজন কৃষ্ণ সেজেছে। এরা আমার মেয়ের সাথে খেলে এখানে আসলে পরে, তো সেটাই দেখাতে এসছে আমাকে। কে সাজিয়ে দিচ্ছে তোকে? দিয়াকে? তুই তুই কৃষ্ণ, তাই তো? আর ও রাধা। রাধার চুল নেই, এই যে রাধার চুল নেই। তারপর এখানে মা আর বৌদি প্রসাদটা দিয়ে দিচ্ছে সবাইকে, আশেপাশে দুটো বাচ্চার হাতে। আমিও এখন প্রসাদ খেয়ে নেব। তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।